আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিটা মানুষ চাই সফল হতে, আর এই সফলতার জন্য সর্বপ্রথম এবং বিশেষ যে কাজটি সেটা হচ্ছে মনোযোগ দিয়ে যে কোনো কাজ করা। আর এই মনোযোগটা কিভাবে তৈরি হবে তার কিছু কার্যকরী পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এক নম্বর হচ্ছে, আমরা প্রতিদিন আমাদের কর্মতালিকার মধ্যে, ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট যেই বস্তুটি বা যেই জিনিসটি আমাদের সব থেকে মূল্যবান সময় এবং মনোযোগটা কেড়ে নেয়, সেটা হচ্ছে আমাদের হাতে থাকা স্মার্টফোনটি। আমরা যদি আমাদের এই কার্যকারী জিনিসটাকে দূরে সরিয়ে রাখতে পারি, তাহলে আশা করা যায় আমাদের মনোযোগটা অনেক অংশেই বেড়ে যাবে এবং ফোকাসলি আমরা সেই কাজটাকে খুব সুন্দর মতো করতে পারব। আর দ্বিতীয়ত, নিরিবিলি এমন কোনো জায়গা, যে জায়গাটায় আপনাকে কোনোভাবে আপনি যে কাজটি করছেন সেখান থেকে আপনার মনোযোগ নষ্ট না হয়, এমন কোনো জায়গাকে আপনি নির্বাচন করে নিতে পারেন। 3 নম্বর হচ্ছে, আমরা যখন কাজ করি তখন আমাদের সময়ের প্রতি ভ্রুক্ষেপ থাকে না। এই জিনিসটা কিন্তু মোটেও উচিত নয়। কারণ হচ্ছে, আপনি যদি সময়কে কাজে লাগিয়ে কাজ করতে পারেন, অর্থাৎ সময়কে ভাগ করে নিয়ে কাজ করতে পারেন, তখন কিন্তু আপনার সময়টার মধ্যে অনেকটাই বারাকাত আসবে এবং আপনি সফল হতে পারবেন, সুন্দরভাবে আপনার কাজটাকে সম্পন্ন করতে পারবেন। আর চতুর্থ যে বিষয়টা আমরা শেয়ার করব, বিরতি নিয়ে মন সতেজ করুন। অর্থাৎ আপনি কাজের ফাঁকে একটু নিজেকে বিরতি দিন। এই বিরতিতে কি হবে, আপনি কাজের মধ্যে নতুন নতুন একটা উদ্যম তৈরি হবে আপনার মধ্যে। যখন আপনি কাজের ফাঁকে একটু নিজেকে গ্যাপ দিয়ে কাজটা করতে পারবেন, তখন আপনার একদিকে যেমন শারীরিক একটা স্বস্তি মিলবে, অন্যদিকে আপনার ফোকাসটা নতুনভাবে আপনি দিতে পারবেন। আর পঞ্চম যে বিষয়টা, সেটা হচ্ছে একসাথে আমরা অনেক কাজ করি। যেমন আমরা শুরুতেই আলোচনা করেছিলাম স্মার্টফোনের বিষয়টা নিয়ে। কারণ এই স্মার্টফোনটা আপনি যখন হাতে নেবেন, তখন কিন্তু আপনার মনোযোগটা বিভিন্ন দিকে সাইসোট হয়ে যায়। হ্যাঁ, সে কারণে মনোযোগটা এক জায়গায় স্থির রাখার জন্য একসাথে একটা কাজই করতে হবে, একাধিক কাজ না করে। হ্যাঁ, এটাই হলো আমাদের পঞ্চম বিষয়, যে মনোযোগ দিয়ে কাজ করার জন্য অন্যতম কাজ হচ্ছে একটা কাজ এককভাবে করা। এরপরে হচ্ছে ষষ্ঠ যে বিষয়, সেটা হলো লক্ষ্য চোখের সামনে রাখুন। অর্থাৎ আপনি যেই লক্ষ্য নিয়ে কাজ করছেন, যেই উদ্দেশ্য নিয়ে কাজ করছেন, ওই উদ্দেশ্যটাকে আপনার সামনে সবসময় রাখতে হবে। উদ্দেশ্য যত সামনে থাকবে, তত আপনার কাজে অনেক বেশি মনোযোগ আসবে। এরপরে সর্বশেষ যেটা, সেটা হলো মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে দৈনন্দিন আপনার কার্যক্রমের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা। হ্যাঁ, এবং এটা শেষে এই কারণে বলা হয়েছে, আমরা শুরুতেই বলতে পারতাম এই কথাটি, কিন্তু শুরুতে আলোচনা না করার অন্যতম বিষয় হচ্ছে এই, আমরা যখন আল্লাহ এবং তার রাসূল বা ধর্মীয় বিষয়টাকে আলোচনা করি, তখন আমাদের ফোকাসটা কি হয়, সরে যায়। আমরা যখন অন্য কোনো বিষয় আমাদের সামনে আসে, তখন আমাদের সেই কাজের প্রতি ইন্টারেস্টিংটা অনেক গুণে বেড়ে যায়। তাই এই কাজটি আমরা সব থেকে মনোযোগ দিয়ে করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।